খাবার খেয়ে নে, নাটক কম কর, এতটা মাই নেই তোরে আমি। এখনো উঠতেছে না, জীবন ওরে কয়ে দে, নাহলে কিন্তু ওরে আমি আরো মাইক দিমু। মা এখন ভাইয়ালে বুধায় কোনো লাভ নাই। কেন? কারণ ভাইয়া উপরে গেছে গা। কি? তুই আমার না তোর উপরে কেমনে গেলি? উঠ আর থেকে উঠ উঠ উঠ। স্যার, এই তেলটি আপনার লম্বা এবং ঘন চুলের জন্য অনেক সরি স্যার, সরি, আমি ভুল জায়গায় চলে আসছি, সরি। ঋতু, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। তুই কি জানিস তোকে যে আমরা পালক এনেছি? হ্যাঁ জানোস তুই ডাস্টবিনে পড়েছিলি, আমরা তোরে সেখান থেকে তুলে নিয়ে আসছি। তুই আমার আপন বোন না। না না, তুমি মিথ্যা বলতেছো না। গ্লাস দেখ, আমাকে দিয়েছে কাচের গ্লাস আর তোকে স্টিলের গ্লাস। না না, আমি কাঁচের গ্লাস রাখতে পারি না, এর জন্য আম্মু আমাকে স্টিলের গ্লাস দিছে। না বিশ্বাস করলে কি করার। মা নাচতে দাও। এই নে। মা আমালেও দাও। সরি মা, আটা শেষ। আজকে দুপুরে তোরা কি খাবি? ফ্রাইড রাইস। মা পোলাও আর রোস্ট বানাও। বাবা, ফ্রাইড রাইস অনেক ঝামেলা, আজকে পোলাও আর রোস্ট বানাই দেই। এই সামনের সপ্তাহে আসার বিয়া, কাপড় কিনতে কবে যাব? যাবো না কাল পরশু। মা আমার জামা। এই তোরে তো গত মাসে কিনা দিছি, ওগুলাই পর। যত সব। আসলে কি আমার ভালো লাগছে। কি মজা, চিপ খাও চিপ খাও। গাড়ি ভাই ভাই দাঁড়ান, আপনার লাগে চিপ আনছি ভাই, দাঁড়ান দাঁড়ান। আসেন আসেন ভাই, চলে আসেন। এদিক দিয়ে আসবো? হ্যাঁ চলে আসেন ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। ভাই চিপসটা তাড়াতাড়ি দেন। ধ্যাৎ মিয়া, আগে আমার জুতা ফিতে লাগাইতে দেন, দেখেন না খুলে গেছে। আরে ভাই জুতার ফিতা লাগাইতে কি এতক্ষণ লাগে? আপনার কি চিপস অনেক পছন্দ? অনেক পছন্দ। আচ্ছা তাহলে কিনে খান, বাই বাই। গাইস দেখেন ঋতু কিভাবে ধরে বসে আছে, ঋতুর বান্ধবী। আমার বান্ধবী গাইস অনেক কিউট। একটু আদর করো, একটু আদর করো, ওকে আদর করো। আদর করতে দিবে না? দিবে। আদর করো, আদর করো। ওয়াও ওয়াও, সো কিউট। ছাড়ে না আমাকে, দেখো তোর চুল আর ওর চুল সেম। চুল সেভ হইতে পারে। কুয়াকাটা কি আমার ফোনটা এত পরিমাণে নোংরা হয়ে গেছে বলা বেড়ে, এত পরিমাণের বালু এখানে। একটু পানি দাও তো। হ্যাঁ এবার একটু ফোনটা একটু পরিষ্কার লাগছে আমার মতো। তাই? হ্যাঁ। জীবন কি হয়েছে তোর? তুই এমনি হাঁপাইতেছস কেন? আরে বাবা বলো না, আজকের এই কড়া রোদে ফুটবল খেলতে যে আমার পুরো জানটাই বের হয়ে গেছে, কোজোটা পুরো শুকায় গেছে বাবা। আমার এখন তাড়াতাড়ি ঠান্ডা কিছু দাও, নাহলে আমি বাঁচবো না। তোকে তো আমি আগেই না করছিলাম এই গরমের মধ্যে বাইরে যাইস না, আমার কথা তো শুনলি না। আচ্ছা আয়, তোর এই গরম তাড়ানোর ব্যবস্থা আছে আমার কাছে, তাড়াতাড়ি আয়। সারপ্রাইজ! এই দেখ, তোর এই অবস্থা দেখে হরলিক্স বাংলাদেশ ঠিক সময় তোর জন্য এই লেভেল আপ লুটটা পাঠিয়েছে। সত্যি বাবা, আমি তো অনেক বেশি এক্সাইটেড। চলো বক্সটা ওপেন করি। চলো। টান টানা! ওয়াও বাবা, এত কিছু! জীবন এই দেখো কত সুন্দর একটা পানির বোতল, সাথে সুন্দর একটা হেডফোন আছে। এই দেখো কত সুন্দর, তাই না? আর বাবা এই দেখো, এখানে আমাদের ফ্যামিলির কত সুন্দর একটা স্কেচ বোর্ড পাঠিয়েছে, এটাতে আমি রং করতে পারবো। জীবন তুই তো এখনো মেন জিনিসই দেখোস নাই। এই দেখ নতুন চকলেট হরলিক্স। ওয়াও বাবা, আমাকে এটা এক্ষুনি বানিয়ে দাও, আমি এটা খাবোই খাবো। আসো চলো চলো। আপনারা যদি এই চমৎকার লেভেল আপ লুট একদম ফ্রিতে জিততে চান, তাহলে তাড়াতাড়ি আপনাদের নিজেদের স্পেশাল কোল্ড চকলেট হরলিক্স ড্রিঙ্কস বানানোর ভিডিও অথবা ছবি পোস্ট করে ট্যাগ করুন হরলিক্স বাংলাদেশকে। লাকি উইনাররা পেয়ে যাবেন ঠিক এরকম একটা গিফট বক্স। সকল আপডেটের জন্য চোখ রাখুন হরলিক্স বাংলাদেশের অফিসিয়াল পেজে। বাবা বাবা দেখ, আমি সবকিছু নিয়ে আসছি, চলো এখন আমরা হরলিক্স বানাই। ওকে, এইটা নাকি আগের থেকে অনেক বেশি চকলেটি আর চাঙ্কিয়ার। এইটা দিয়ে তোর কলিজা একবারে ঠান্ডা করে দিব। বানানো একদমই সহজ। প্রথমেই গ্লাসে 2 চামচ চকলেট হরলিক্স আর সামান্য একটু কুসুম গরম দুধ দিয়ে একটা মিশ্রণ পেস্ট বানিয়ে নিতে হবে। ওয়াও বাবা, দেখো কত স্মুথলি মিক্স হয়ে যাচ্ছে, একটু দলা বাকিনি। এখন এতে দিয়ে দিব 200 ml ঠান্ডা দুধ। এই যে রেডি হয়ে গেল কোল্ড চকলেট হরলিক্স ড্রিঙ্কস। থ্যাংক ইউ বাবা।
বাবা চকলেটের টেস্টটা পুরাই মাথা নষ্ট, কলিজা পুরো ঠান্ডা হয়ে গেছে। দেখেছেন তো ছেলের এনার্জি কিভাবে ব্যাক করলো। সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ। জীবন পড়ালেখা বাদ দিয়ে টানা 3 ঘন্টা ধরে পাবজি খেলছিল, এমন অবস্থায় তার মা দেখে ফেলে। তাই সে রাগ করে জীবনের মোবাইল নিয়ে নেয় এবং জীবনকে অনেক বকাঝকা করে জীবনকে মনোযোগ দিয়ে পড়তে বলে যায়। জীবনের মা চলে যাওয়ার পর জীবনের মনে হয় তার মা তাকে ভালোবাসে না, তাই সে একটি কাগজে লেখে আমি এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। তারপর জীবন তার মায়ের ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য ঘরের একটি কর্নারে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর মা রুমে এসে দেখে জীবন নেই। জীবনের লেখা চিঠিটি পড়ে মা পাগলের মতো জীবনকে এদিক ওদিক সব জায়গায় খুঁজতেছিল, বাট কোথাও জীবনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 2 ঘন্টা কেটে গেল কিন্তু জীবন এখনো বের হচ্ছে না। তার মায়ের কান্না কোনোভাবেই থামছিল না। একটা সময় জীবন অনুভব করে এখন আমার মায়ের কাছে যাওয়া উচিত। তারপর জীবন তার মায়ের কাছে ফিরে যায় এবং তার মা তাকে পেয়ে বুকে জড়িয়ে নেয়। এরপর মা তাকে এত মারে মারতে মারতে অবস্থা খারাপ করে দেয়। এতে জীবন বুঝতে পারলো তার মা তাকে কতটা ভালোবাসে। জীবন, কালকে না তোর পরীক্ষার পরে পড়তাছস তো? হ্যাঁ মা, পড়তাছি। কি পড়তাছস? তোর পড়ার তো কোনো শব্দই আমি পাই না। আরে মা, জোরে বলে আমার এক কান্দে ঢুকে আরেক কান্দে বের হয়ে যায়। আচ্ছা, আমি আর ডিস্টার্ব করবো না, তুই মনোযোগ দিয়া পড়। হই গেছে নাকি? আল্লাহ বাচ্চি, আজকে আমি যে কামটা করছি বইয়ের ভিতরে মোবাইল ঢুকাই দিছি। এখন একটু পাবজি খেলি। ওই মার। ও এই কাহিনী, দাঁড়া আজকে বুঝাইতাছি মজা। ও পড়ালেখা তো খুব ভালোই চলতেছে তাই না? না মা না, আমি পড়তাছিলি, আজকে তোর বাপ এলো, তুই যে কি করতেছিলি আমি ছবি তুলে রেখে দিছি, মজা বুঝাম। দাঁড়া। আল্লাহ, কি করি আইডিয়া। এখন আমি তাড়াতাড়ি করে অনর X6C এর AI ইরেজার দিয়ে আমাকে রিমুভ করে নেই। বাচ্চা গেছি, এখন তাড়াতাড়ি করে ফোনটা রেখে আসি। এই জানো কি হয়েছে? কি হয়েছে? জীবন আজকে পরীক্ষার পরে না পড়ে গেম খেলতেছিল। এই দেখো আমি ছবি তুলে রাখছি। কিরে কই গেল? কি বলো? জীবন কই? তুমি দেখে টেবিলে ছবি তুলছো। আরে না, জীবন এখানে ছিল তো। তুমি মনে হয় পাগল হয়ে গেছো। কি মোবাইল কিনা দিছো? ধ্যাৎ। আল্লাহ, বাচ্চা গেছি। আমি খুব ভালো করে জানি এটা তোর কাজ। তুই অনর X6C এর এই রিজাল্ট দিয়ে নিজেকে রিমুভ করে ফেলেছিস। আব্বা প্লিজ আমার এবারের মতন মাফ করে দাও। আমি আর কোনোদিন এরকম করবো না। আমি মনোযোগ দিয়ে পড়ালেখা করবো। প্লিজ আমার মাফ করে দাও। শেষবারের মতো তোকে আমি মাফ করে দিলাম। অনর X6C তে রয়েছে দারুণ সব ফিচার। ফোন হাত থেকে পড়ে গেল চিন্তার কোনো কারণ নেই, কারণ যতই হাত থেকে ফোন পড়ুক ফোনের কিছুই হবে না। তার পাশাপাশি এতে রয়েছে IP64 ওয়াটার রেসিস্ট্যান্ট আর মাত্র 15,000 টাকার মধ্যে সেরা ফোন। স্টাইল আর পারফরমেন্স দুটাই একসাথে। ও আমার বাচ্চাটা ঘুমাচ্ছে। আল্লাহ, অনেক গরম লাগতেছে। আমি তাড়াতাড়ি করে এসিটা ছেড়ে দেই। আমার বাচ্চাটা একবারে ঘেমে শেষ হয়ে গেছে। আমার লক্ষ্মী সোনা, ঘুমাও। 12টা বাজে এখনো কেমনে ঘুমাইতেছে? সব লাইট ফ্যান সব জ্বালায় ঘুমাইতেছে। আল্লাহ, দেখছো কেমনে ঘুমাইতেছে? বেলা বাজে 12টা। এই কারেন্ট বিল কি তোর বাপে দিবে? কতরি লাইট জ্বালায় ঘুমাইতেছস? না, কারেন্ট বিল আমার বাবা দিব। তুই কেমনে ঘুমাস আমি দেখতাছি। সব বল করে কি করে। থাকো তাহলে আমি গেলাম। ভাইয়া ভাবি আমরা বিয়ে করে ফেলছি। কি তুই বিয়ে করে লাইছো? মাশাআল্লাহ, ওদেরকে অনেক সুন্দর লাগতেছে। কি ঘোড়ার ডিম সুন্দর লাগতেছে। আরে বিয়া যে করলি আনরে খাওয়াবে কি? আরে ও খাওয়াইবো কেন, আমি রান্না করে খাওয়াবো। আমার তো কপালটাই খারাপ। আসসালামু আলাইকুম ভাইয়া। দেখছো মেয়েটা কত সাংসারিক। হ্যাঁ বুঝছি, আমি যাই। এই নতুন বউ প্রথমবার বাসা আসছে, সালামি তো দাও। আচ্ছা ঠিক আছে দিতাছি। আরে এই টাকা দিতেছো কেন? সব টাকাই দিয়ে দাও। এই নাও। বিয়ে করছে হয় আর বিপদে পড়ছি আমি। থাকো তুমি। দাও টাকা দাও, নাটক হয়ে গেছে। টাকা আমি না, টাকা তোমরা দিবা এইসব নাটকের জন্য। টাকা আমরা কেন দিব? চুপচাপ 1 লাখ টাকা দাও, না হলে পুলিশের কাছে মামলা করে দিব যে তোমরা আমাকে জোর করে বিয়ে করাইছো। কি? ভাবি আমরা তো নিজেদের ফাঁদে নিজেই পড়ে গেছি। জয়, তাড়াতাড়ি তুমি ওর 1 লাখ টাকা দিয়ে দাও, নাহলে আমাকে জেল খাটতে হইব। আচ্ছা ভাবি আমি নিয়ে আসতেছি।
ঠিক আছে, আবার কোনো কাজে লাগলে জানাই। ভাই লন আপনার টাকা। ভাই আপনার ছোট ভাই আমারে বিয়ার নাটক করতে কইছে। বুঝছি, এটা আমার টাকা লুট করার নতুন একটি ফাঁদ। আচ্ছা ঠিক আছে, ওরা যা যা বলে সেটা করো। আচ্ছা ভাই, তাইলে আমি গেলাম। ভাবি ভাইয়া তো আবার গেম খেলে দিছে। আমার টাকা লুট করে খাবি, এত সহজ না। ইয়ে ঋতু, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। তুই কি জানিস তোকে যে আমরা পালক এনেছি? হ্যাঁ জানোস তুই ডাস্টবিনে পড়ে ছিলি, আমরা তোরে সেখান থেকে তুলে নিয়ে আসছি। তুই আমার আপন বোন না। না না, তুমি মিথ্যা বলতেছো না। গ্লাস দেখ, আমাকে দিয়েছে কাচের গ্লাস আর তোকে স্টিলের গ্লাস। না না, আমি কাঁচের গ্লাস রাখতে পারি না, এর জন্য আম্মু আমাকে স্টিলের গ্লাস দিছে। না বিশ্বাস করলে কি করার। মা নাচতে দাও। উফ, এই নে। মা আমালেও দাও। সরি মা, আটা শেষ। এই, আজকে দুপুরে তোরা কি খাবি? ফ্রাইড রাইস। মা পোলাও আর রোস্ট বানাও। বাবা ফ্রাইড রাইস অনেক ঝামেলা, আজকে পোলাও আর রোস্ট বানাই দেই। এই সামনের সপ্তাহে আসার বিয়া, কাপড় কিনতে কবে যাব? যাবো না কাল পরশু। মা আমার জামা। এই তোরে তো গত মাসে কিনা দিছি, ওগুলাই পর। যত সব। আসলে কি আমার ভালো লাগছে। আমেরিকাতে যদি রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে, তখন তারা মনে করে কুকুরের হয়তো ক্ষুধা লেগেছে, তারপর তারা কুকুরকে খাবার দিয়ে আসে। জাপানে যদি রাতের বেলা কোনো কুকুর ঘেউ ঘেউ করে, তখন তাদের মনে হয় হয়তো কোনো চোর এসেছে, তারপর তারা তাড়াতাড়ি করে পুলিশকে কল দেয়। আর আমাদের বাংলাদেশে যা হয়, কি রে ভাই এত রাতে কুত্তা চিল্লাইতেছে কে? যাই তুই দেখাছি। না না, জানলা দিয়ে তাকাবো না। আমি শুনছি কুত্তা নাকি ভূত দেখতে পারে। যদি সত্যি ভূত হয়ে থাকে, আল্লাহ আবার তাদের গেট লাগাই দিই। বাবা গো বাবা, আমি এক্ষুনি ঘুমাই যাবো, আর এক সেকেন্ডও থাকবো না। আল্লাহ গো।